আসসালামু আলাইকুম। ফাংশনের উপর সায়েন্স একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা শিখব এক এক ফাংশন বা ওয়ান অন ফাংশন নিয়ে। তো এদিকে দুটো ডায়াগ্রাম দেখানো আছে, এই যে একটা ডায়াগ্রাম, এই যে একটা ডায়াগ্রাম। তো দুইটা ডায়াগ্রামের মধ্যেই ফাংশন দেখানো হয়েছে। দেখো এদিকে একটা রিলেশনটা হচ্ছে A1 B2 C2 ক্রোমোজোমের একটি সেট, A1 B1 C2। এখন এটাকে আমি কেন ফাংশন বলবো, কারণ ফাংশনের যে দুইটা বৈশিষ্ট্য দুইটা কি, যে সদস্য ক্রোমোজোমগুলির প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হতে হবে। হ্যাঁ, এটা সদস্য ক্রোমোজোমের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। আর দ্বিতীয় ক্ষেত্রে এই রিলেশনের যে ডোম, অর্থাৎ ডোম আর A B C, যেটা কিনা এ সেটের সমান। তো তার মানে আমি এটাকে ফাংশন বলবো। এটাকেও আমি কেন ফাংশন বলবো, কারণ হচ্ছে এটারও সদস্য ক্রোমোজোমের প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন এবং এটার ডোম আর ABC, যেটা কিনা এ এর সমান। কারণ এই দুইটা ফাংশনই এ থেকে বিতে একটি ফাংশন, অর্থাৎ এটাকে পড়া হয় এইভাবে যে এফ ইজ এ ফাংশন অফ এ ইন্টু বি। তো এখন আমার এটা দেখতে হবে যে এই দুইটা ফাংশনের কোনটা এক এক ফাংশন, কোনটা এক এক না, নাকি দুইটাই এক এক ফাংশন, সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। তো এক এক ফাংশনের সংজ্ঞাটা কি বলা আছে সেটা একটু দেখো। যদি এফ ইজ এ ফাংশন অফ এ ইন্টু বি হয়, তাহলে একে এক এক ফাংশন বলা যাবে যদি বি সেটের কোনো উপাদান এ সেটের কেবল একটি উপাদানের ইমেজ হয়। তো এখানে এই ফাংশনটার দিকে খেয়াল করো। এই ফাংশনটার এই যে ওয়ান হচ্ছে ইমেজ, কার ইমেজ? এ এর ইমেজও ওয়ান, বি এর ইমেজও ওয়ান। তো দেখা যাচ্ছে এই ইমেজটা দুইটা উপাদানের ইমেজ। এই ইমেজটা দুইটা এ সেটের, এটা কিন্তু এ সেট, এই যে বি সেট। এই ওয়ানটা হচ্ছে এ সেটের দুইটা উপাদানের ইমেজ, কিন্তু বলা হয়েছে এখানে যে এক এক ফাংশন হইতে হলে বি সেটের কোনো উপাদান এ সেটের কেবল একটি উপাদানের ইমেজ হতে পারবে, এর বেশি না। কিন্তু এদিকে ওয়ান কিন্তু এ সেটের দুইটা উপাদানের ইমেজ হয়ে গেছে। তার মানে এটা কিন্তু এক এক ফাংশন হতে পারে না, এক এক ফাংশন নয়। যদিও এটা একটা ফাংশন, কিন্তু এটা এক এক ফাংশন না, কারণ হচ্ছে এটার একটা ইমেজ এ সেটের দুইটা উপাদানের সাথে ম্যাপ করছে, কিন্তু এটা সম্ভব না এক এক ফাংশনের ক্ষেত্রে। কিন্তু এই ফাংশনটার দিকে খেয়াল করো, এই ফাংশনটার মধ্যে কিন্তু বি সেটের সকল ইমেজ, যে 1 2 3 এ সেটের একটা মাত্র উপাদানেরই ইমেজ। যেমন 1 এ সেটের একটা উপাদানের ইমেজ, 2 এ সেটের একটা উপাদানের ইমেজ, 3 এ সেটের একটা উপাদানের ইমেজ। এটার মতো যে কোনো একটা ইমেজ দুইটি উপাদানের সাথে ম্যাপ করে নেই। তার মানে এটা কিন্তু এক এক ফাংশন, এক এক ফাংশন। অর্থাৎ এটা সবসময় মাথায় রাখবে যে এক এক ফাংশন হতে হলে যে বৈশিষ্ট্যটা ফুলফিল করতে হবে সেটা হচ্ছে বি সেটের কোনো উপাদান এ সেটের কেবল একটি উপাদানেরই ইমেজ হতে পারবে, একের অধিক উপাদানের ইমেজ হওয়া যাবে না। যেমন এদিকে একের অধিক উপাদানের ইমেজ হচ্ছে মাত্র বি সেটের একটি উপাদান, তার মানে এটা এক এক না। কিন্তু এদিকে প্রত্যেকটা এ সেটের একটা মাত্র উপাদানেরই ইমেজ হয়েছে, তার মানে এটা এক এক ফাংশন। তো এই জিনিসটাকে আমরা ফাংশনের ভাষায় এভাবে প্রকাশ করি যে এফ অফ এ ইকুয়াল টু যদি এফ অফ বি হয়, তাহলে এ ইকুয়াল টু বি হবে। এখন এটার মানে কি? ধরো এই যে এ সেটের ইমেজ হচ্ছে গিয়ে ওয়ান, আবার বি সেটের ইমেজ হচ্ছে ওয়ান। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এফ অফ এ ইকুয়াল টু ওয়ান। আমরা গত ক্লাসেই এই সিস্টেমটা দেখেছিলাম যে কিভাবে পি ইমেজ আর ইমেজের মধ্যে সম্পর্ক যুক্ত হয়। তো এদিকে এফ অফ এ কিন্তু ওয়ান, আবার এদিকে এফ অফ বি এর মানটাও কি ওয়ান, এফ অফ বি ইকুয়াল টু ওয়ান। এখন এই ফাংশনটা কিন্তু এক এক না, এই কারণ হচ্ছে এই এ আর বি দুইটাই কিন্তু, এ বি এই দুইটা প্রি ইমেজই কিন্তু আলাদা আলাদা উপাদান। মানে এই এ আর বি এর মান কিন্তু কখনো এদিকে সেম না, এদিকে এ এর মান আর এদিকে বি এর মান দুইটা কিন্তু সেম না, এই দুইটা কিন্তু আলাদা আলাদা উপাদান। তার মানে দেখা যাচ্ছে যে এটার মান যদি এর মান ধরো যে এর মান যদি হয় 5, বি এর মান হইতে পারে 10। এরকম একটা জিনিস ধরতে পারো যে এর মান 5, বি এর মান 10। তার মানে 5 1-এর সাথে ম্যাপিং করছে, 10 1-এর সাথে ম্যাপিং করছে। অর্থাৎ দুইটা আলাদা আলাদা সংখ্যা একটি উপাদানেরই প্রি ইমেজ। তার মানে এই একটা ইমেজেরই দুইটা আলাদা আলাদা প্রি ইমেজ আছে, একটা 5 একটা 10, যেটা কিনা এক এক ফাংশনের ক্ষেত্রে
হয় না। তো তার মানে এটা কিন্তু আর এক এক ফাংশন না, অর্থাৎ এক এক ফাংশনের ক্ষেত্রে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলে এক এক ফাংশনের ক্ষেত্রে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলে এ ইকুয়াল টু বি হতে হবে, কিন্তু এটা যেহেতু এক এক ফাংশন না, তার মানে এই ক্ষেত্রে কিন্তু এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি দুইটা আলাদা আলাদা সংখ্যা, দুইটা আলাদা আলাদা সংখ্যার ক্ষেত্রে ইমেজ একই আসতেছে, তার মানে এটা কিন্তু এক এক ফাংশন না। কিন্তু এটার কথা চিন্তা করো, ধরো যদি এরকম হয় যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলো, ধরো যে এই এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, যদি এরকম হয় যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়, তো সেক্ষেত্রে এই ফাংশনটা যদি এক এক হয় সেক্ষেত্রে কিন্তু এ আর বি দুইটা সমান হবে, এ বি দুইটা সমান হবে। অর্থাৎ কখনো যদি এরকম হয় যে এই এফ অফ এ হচ্ছে গিয়ে এটার ইমেজ, এ এর ইমেজ হচ্ছে এফ অফ এ, ধরলাম এক্স, আবার বি এর ইমেজ হচ্ছে এফ অফ বি, ধরলাম ওইটাও এক্স, কারণ এফ অফ এ আর এফ অফ বি এর দুইটার ক্ষেত্রেই আমি সমান ধরছি, এই এ এর ইমেজ এক্স, বি এর ইমেজও এক্স, তো সেক্ষেত্রে সেজন্য এফ অফ এর মানটাকে এক্স ধরলাম, এফ অফ বি এর মানটাকে আমি এক্স ধরলাম, কারণ যেহেতু দুইটা আমি সমান লিখছি। তো সেক্ষেত্রে এই ফাংশনটা যদি এক এক হতে চায় তাহলে কিন্তু এ আর বি সমান হতে হবে, কারণ কি এ আর বি সমান হওয়ার কারণ কি, কারণ এদিকে তো আমরা জানি যে এক এক ফাংশনের ক্ষেত্রে প্রি ইমেজ, যে কোনো দুইটা প্রি ইমেজের একই ইমেজ হতে পারে না, যে কোনো দুইটা প্রি ইমেজের একই ইমেজ হতে পারে না। তো সেক্ষেত্রে কোনো ফাংশনের যদি যে কোনো দুইটা প্রি ইমেজের একই ইমেজ পাওয়া যায়, আর সেটা যদি এক এক ফাংশন হয়, তাহলে ধরেই নিতে হবে যে সেই দুইটা প্রি ইমেজ কিন্তু আসলে একই জিনিস। তো যেমন ধরো যে এরকম যদি হয় যে এ বি আর এটার মধ্যে হলো ওয়ান, তো এই এ যদি ওয়ানের সাথে সম্পর্কযুক্ত হয়, আবার বিও যদি ওয়ানের সাথে সম্পর্কযুক্ত হয়, এখন এটা যদি এক এক হয়, এটা যদি এক এক ফাংশন হয়, তাহলে ধরেই নিতে হবে এ আর বি এর মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই, মানে কি এ আর বি কিন্তু দুইটাই সমান, অর্থাৎ এ এর মান যদি হয় 5, বি এর মানও কিন্তু 5, কারণ যেহেতু এটা এক এক ফাংশন, তো এদিকে এ ওয়ানের সাথে ম্যাপ করছে, বিও ওয়ানের সাথে ম্যাপ করছে, এখন বলে দিতেছে এটা এক এক ফাংশন। এখন এই এ আর বি দুইটাই যদি ওয়ানের সাথে ম্যাপ করে, তো সেটা কিন্তু এক এক হওয়ার কথা না, কিন্তু যদি এটা এক এক ফাংশন হতেই হয়, তাহলে লাস্ট চান্স হচ্ছে এটাই যে এ আর বি সমান হতে হবে। এ আর বি যদি সমান হয়, অর্থাৎ এ মান যা বি এর মানও তা, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এইভাবে একভাবেই লিখতে পারি যে এ বি দুইটা আলাদা আলাদা না লিখে এ লিখে ওয়ান, কারণ সেটের ক্ষেত্রে কিন্তু একই উপাদান যদি একই উপাদানে মানে একাধিক উপাদানের মান যদি একই হয়, সেক্ষেত্রে কিন্তু দুইটা আলাদা আলাদাভাবে লেখার প্রয়োজন পড়ে না, একটা লিখলেই হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমরা এখন দুইটা ম্যাথ প্র্যাকটিস করব, ম্যাথ প্র্যাকটিস করে সেটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এদিকে দেখানো হয়েছে যে একটি ফাংশন এফ ইজ এ ফাংশন অফ আর ইন্টু আর, অর্থাৎ এটিকে এই আরটা হচ্ছে গিয়ে ডোমেইন আর এই আরটা হচ্ছে কোডোমেইন। প্রথমটাকে আমরা ডোমেন ধরি আর পরেরটাকে আমরা কোডোমেন হিসেবে চিন্তা করি। এদিকে আর মানে কি, আর মানে হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট, সকল বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের সংখ্যা ইউজ করি, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, যা যা সংখ্যা আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি, সকল সংখ্যার সেট হচ্ছে আর, অর্থাৎ আর এর মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করা সকল ধরনের সংখ্যা আছে। তো আর হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট। তবে এফ অফ এক্স ইকুয়াল টু 2x+1 ফাংশনটি এক এক কিনা যাচাই করো। তো আমরা এই ফাংশনগুলি, এই ধরনের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমরা ধরে নিব দুটি সংখ্যার কথা ধরে নিব, ধরি মানে এই আর এর মধ্য থেকে আমি দুটি সংখ্যা নিব, আর এর মধ্য থেকে এই যে আর এর মধ্যে থেকে আমি এটাকে ইনপুট দেওয়ার জন্য, কারণ এক্স এর মধ্যে আমি যা দিই সেটা হচ্ছে ডোমেইনের উপাদান, এক্স এর মধ্যে আমরা যা দিই সেটা ডোমেইনের উপাদান, আর এক্স এর মধ্যে দেওয়ার পর যেটা আমরা ফেরত পাই সেটা কিন্তু হচ্ছে গিয়ে কোডোমেইনের উপাদান, বা সেটাই হচ্ছে রেঞ্জ। তো ধরি এই আর থেকে, এই ডোমেইনের উপাদান থেকে আর থেকে আমি দুটো সংখ্যা নিব, ধরলাম যে এ নিলাম, আর থেকে বি নিলাম, মানে দুটি সংখ্যাকে আমি এ বি দ্বারা প্রকাশ করলাম, যেটা কি না বিলংস টু আর, অর্থাৎ আর এর মধ্যে এই দুটো সংখ্যা আছে। এখন আমি দেখব যে এফ অফ এ আর এফ অফ বি এর মান কি সমান কিনা।
এফ অফ এর ক্ষেত্রে এফ অফ এর মানটা কি হয়, এই যে এক্স এর জায়গায় শুধু এ বসাই দিব, তাহলে 2a + 1। তাহলে এফ অফ বি এর মানটা কি হয়, এফ অফ বি এর মান হয় 2b + 1। এখন এফ অফ এর ক্ষেত্রে এই যে এ, এটা হচ্ছে প্রি ইমেজ, তার মানে এর ইমেজটা কি হবে এফ অফ এ, এটা হচ্ছে এই যে এটা প্রি ইমেজ। আর এর ফলে আমরা যেটা পেলাম এই যে টোটালটা, সেটা হচ্ছে ইমেজ বা ছবি। এটা প্রি ইমেজ বা প্রতিচ্ছবি, আর এটা হচ্ছে ছবি। এখন ফাংশনটা এক হতে হলে যে কোনো দুইটা প্রি ইমেজের, এই যে এ একটা প্রি ইমেজ, বি একটা প্রি ইমেজ, যে কোনো দুইটা প্রি ইমেজের একই ইমেজ হতে পারবে না। যদি ফাংশনটা একই হয় তাহলে এই দুইটা প্রি ইমেজের একই ইমেজ হতে পারবে না। তো সেক্ষেত্রে তবুও আমরা ধরে নিলাম যে দুইটাই ইমেজই সমান, অর্থাৎ এ প্রি ইমেজটার ইমেজ যা, বি প্রি ইমেজটার ইমেজও তাই, এটা আমরা ধরে নিলাম। তার মানে আমরা ধরে নিলাম যে এই এফ অফ এ এটা হচ্ছে গিয়ে এর ইমেজ, এফ অফ এ এটা হচ্ছে গিয়ে এই এর ইমেজ, আর বি এর ইমেজ কি এফ অফ বি। দুইটা আমরা সমান ধরে নিলাম। যদি এই দুইটা সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুইটা সমান হয়ে গেলে কিন্তু ফাংশনটার একে হবে না, কারণ দুইটা প্রি ইমেজের যদি একই ইমেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাংশনটার এক হবে না। এখন আমরা দেখব যে আসলে ক্যালকুলেশন করলে কি আসে। তাহলে এফ অফ এর মান আসে 2a + 1 = 2b + 1, 1 1 কাটা, 2 2 কাটা, তার মানে a = b আসে। অর্থাৎ এই যে এফ অফ এ আর এফ অফ বি, অর্থাৎ এর ইমেজ আর বি এর ইমেজ দুইটা সমান হবে। এই যে এটা হচ্ছে এ এর ইমেজ আর এটা হচ্ছে বি এর ইমেজ। এখন এ এর ইমেজ আর বি এর ইমেজ দুইটা তখনই সমান হবে এই ফাংশনের ক্ষেত্রে, এ এর ইমেজ আর বি এর ইমেজ তখনই সমান হবে যখন a = b হবে। যখন a = b হবে তখনই a এর ইমেজ আর b এর ইমেজ সমান হবে। অর্থাৎ এরকম বিষয়টা যে এফ অফ এ এটা হচ্ছে এর ইমেজ কি, এর ইমেজ হচ্ছে এফ অফ এ, বি এর ইমেজ কি এফ অফ বি। এখন আমরা বলতেছি যে এফ অফ এ আর এফ অফ বি প্রথমে দেখালাম যে সমান, তার মানে এফ অফ এ এফ অফ বি সমান হলে তো দুইটা সমান জিনিস তো সেটের ক্ষেত্রে একের অধিক লেখার প্রয়োজন পড়ে না, মানে আমরা একটা লিখলেই পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাকে এইভাবে অ্যারো চিহ্ন দিয়েও আমরা দেখাতে পারি, অর্থাৎ এর ইমেজও এফ অফ এ, বি এর ইমেজও এফ অফ এ। এখন কথা হচ্ছে এই ফাংশনের ক্ষেত্রে এই এ আর বি দুইটার ইমেজই সেম হবে যদি এ আর বি কিন্তু সমান হয়। যদি এ বি সমান হয় সেই ক্ষেত্রেই শুধুমাত্র এইটার ইমেজ আর বি এর ইমেজ সমান হবে। তো সেক্ষেত্রে তার মানে বোঝা যায় এ আর বি সমান হওয়া ছাড়া এদিকে এই এফ অফ এ ইমেজটা পাওয়া সম্ভব না। তার মানে এ = বি, তো এ বি যেহেতু দুইটাই সমান সেক্ষেত্রে আমার বিটা না দেখালেও চলে। তার মানে কিন্তু এদিকে একটাই একটার সাথে ম্যাপিং করতেছে, তার মানে কিন্তু এই ফাংশনটা কিন্তু এক। সুতরাং ফাংশনটি এক ফাংশন। তো আমরা এই কারণেই আমরা কখনো যদি ওই ফাংশনটা এক কিনা যাচাই করতে বলা হয় সেক্ষেত্রে আমরা এ বি দুটা সংখ্যা ধরে নিই, ধরে তারপর তার এই যে ইমেজটা বের করি, যে এফ অফ এ ইমেজটা বের করি, তারপর ইমেজ দুটো আমরা সমান ধরে নিই। তো ইমেজ দুটা যদি সমান ধরার পর যদি দেখি যে এ আর বি সমান আসতেছে, তার মানে বোঝা যায় যে এই ইমেজ আর এই ইমেজ সমান হবে যখন কি না এই প্রি ইমেজ দুইটাও সমান হইতে হবে। প্রি ইমেজ দুইটা যদি সমান না হয় তাহলে এই ইমেজ দুইটা কখনোই সমান হওয়া পসিবল না। যেহেতু এদিকে প্রি ইমেজ দুইটা সমান তার মানে ইমেজ দুইটাও সমান, তার মানে কিন্তু ফাংশনটা এক। এখন পরের কোশ্চেনে যাই। ঠিক সেমভাবে এটা এক ফাংশন কিনা সেটা যাচাই করতে দিচ্ছে যে এফ ইজ এ ফাংশন অফ আর ইন্টু আর, আরটা হচ্ছে ডোমেইন, এই আরটা হচ্ছে কোডোমেইন। তো সেক্ষেত্রে এদিকেও আমরা ধরি এ বি বিলংস টু আর, অর্থাৎ আর এর যে কোনো দুটো সংখ্যা আমরা ধরে নিলাম, যে কোনো দুটো সংখ্যা, একটা সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করলাম আর একটা সংখ্যাকে বি দিয়ে প্রকাশ করলাম। তো সেক্ষেত্রে আমরা এখন এটা এখানে বসাই দিব, অর্থাৎ এ প্রি ইমেজের জন্য ইমেজটা হচ্ছে এফ অফ এ, যেটা আসলে হচ্ছে a²। তাহলে বি প্রি ইমেজের জন্য
বি প্রি ইমেজের জন্য ইমেজটা আসলে হচ্ছে বি স্কোয়ার, এটা প্রি ইমেজ, আর এর ফলে পুরো যেটা পেলাম এই যে এফ অফ এ বা এ স্কোয়ার সেটা হচ্ছে ইমেজ। বিটা হচ্ছে প্রি ইমেজ আর এই বি স্কোয়ারটা হচ্ছে ইমেজ। তো এখন আমরা আবার দেখব যে এফ অফ এ ইকুয়াল টু কি এফ অফ বি হয় কি না। এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তো সুতরাং এ কিন্তু প্লাস মাইনাস এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি আসে, কারণ আমরা জানি যে রুট করলে যে স্কোয়ারটা দিকে সে রুট হয়ে যাবে, রুট আর স্কোয়ারে কাটা, রুট করলে কিন্তু আগে একটা প্লাস মাইনাস দিতে হয়। তো এর মানটা কিন্তু এখন আর দুইটা হইতেছে, একটা হচ্ছে মানে এর মানটা কিন্তু বি এর সমান হইতেছে না, এখন এর কিন্তু দুইটা, একটা হচ্ছে প্লাস বি আর একটা হচ্ছে মাইনাস বি, অর্থাৎ দুইটা মান পাওয়া যাইতেছে। অর্থাৎ প্লাস বি, এই প্লাস বি যদি প্রি ইমেজ হয়, প্লাস বি প্রি ইমেজের জন্য ইমেজটা কি হবে বি স্কোয়ার। তো মাইনাস বি প্রি ইমেজের জন্যও কিন্তু ইমেজটা কিন্তু বি স্কোয়ারই হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একই ইমেজ দুইটার প্রি ইমেজের হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ইমেজটা দুইটা প্রি ইমেজের ক্ষেত্রে একই হচ্ছে। তার মানে কিন্তু এটা কিন্তু আর এক এক ফাংশন না, কারণ এক এক ফাংশন হইতে হলে অবশ্যই একই ইমেজ দুইটা প্রি ইমেজের ক্ষেত্রে হওয়া যাবে না। দুইটা প্রি ইমেজের যদি আলাদা আলাদা ইমেজ থাকতো সেক্ষেত্রে আমরা এটাকে এক এক ফাংশন বলতাম, কিন্তু এদিকে যেহেতু এই ইমেজটার প্রি ইমেজ দুইটার ক্ষেত্রে একই ইমেজ, তার মানে কিন্তু এই ফাংশনটাকে আমরা এক এক ফাংশন বলতে পারি না, এক এক নয়। তো এভাবে আমরা যে কোনো ফাংশন কি এক এক নাকি এক এক না সেটা কিন্তু যাচাই করে ফেলতে পারি। তো আজকে এ পর্যন্তই, খুব শীঘ্রই আমরা ফাংশনের পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।